হাদিস আর কোরআন রিসার্চ করলে বোঝা যায় যে সন্তানের প্রতি পিতামাতার অনেক কর্তব্য ছিল, অনেক কর্তব্য আছে। সেইগুলো যদি পিতামাতা সঠিকভাবে পালন করে থাকে, তাহলে পিতামাতার বার্ধক্যে গিয়ে পিতামাতার প্রয়োজনে সন্তান বাধ্যতামূলকভাবে সাড়া অবশ্যই দেবে। কারণ যদি আমি অন্যের অধিকার, অন্যের হককে খর্ব করে রাখি, অন্যের হক, অন্যের অধিকারকে নষ্ট করে রাখি, আর নিজের অধিকারের দাবিদার হই, তাহলে মনে হয় সে অধিকারের দাবিদার হওয়াটা বৃথা। এই সম্পর্কে কথা বলতে বলতে বলেছিলাম যে সর্বপ্রথম আমরা যারা নিপীড়িত, নির্যাতিত সন্তানের কাছে আমাদের অধিকার কি ছিল সেগুলো শোনার প্রয়োজন আছে। আর আমরা যারা বর্তমানে পিতা হইনি বা পিতা সবে হয়েছি, আমাদেরকেও জানা দরকার যে আমাদের সন্তানের প্রতি আমাদের কি কর্তব্য রয়েছে। যদি আমরা সেই কর্তব্যগুলো জেনে নিই, যদি আমরা সেই কর্তব্যগুলো পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের শেষ সময়ে, আমাদের বার্ধক্যে আমাদের সন্তানরা সর্বসময় আমাদের সঙ্গে থাকবে, আমাদের আনুগত্য স্বীকার করবে। সেই কথা বলতে বলতে আমি বলেছিলাম যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, অর্থাৎ পৃথিবীতে সন্তান জন্ম দেওয়ার পূর্বে তার সবথেকে প্রধান অধিকার হলো তাকে সুন্দর থেকে সুন্দর মা, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা মা উপহার দেওয়া। আর সন্তান জন্ম নেওয়ার পরে সঙ্গে সঙ্গে পিতার উপরে যে কর্তব্যটা হয় যে তার কানে আজান দেওয়া। আমি প্রত্যেককে দেখিয়েছিলাম যে আমরা যে অধিকারগুলোর কথা হাদিস কোরআন থেকে পাচ্ছি, সেই অধিকার উপরে আমরা কতটুকু আমল করেছি। বর্তমান সময়ে তো আমল হয় না, অতীতে আমল হয়েছিল আজান দেওয়ার বিষয়টা। আমি এই বয়ান করতে করতে 6 নম্বর পর্যন্ত গিয়েছিলাম নাম রাখার বর্ণনা, যে নাম্বার 2 তাহনিক করা, এটা ছেড়ে গিয়েছিল। তাহনিক কাকে বলে? তাহনিক বলা হয় কোনো সন্তান, কোনো নতুন সন্তান, নবজাতক সন্তান ভূমিষ্ঠ হলে পৃথিবীর কোনো খাদ্য তার মুখে না দিয়ে কোনো বুজুর্গ বা কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে যাওয়া। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ কি করবেন? তিনি একটা খেজুরকে চিবিয়ে নিয়ে তার নালা কিছুটা বাচ্চার গালের তালুতে লাগিয়ে দেবে। আপনি বলবেন এ সম্পর্কে কোনো দলিল আছে? হ্যাঁ, আছে। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিজরত করে সর্বপ্রথম ইসলামিক বাচ্চা, মুসলমানের বাচ্চা সর্বপ্রথম মদিনায় জন্ম নিয়েছিল। এ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা সন্তান সম্ভবা ছিলেন। তিনি মদিনায় গেলেন এবং মদিনায় যাওয়ার পরেই বাচ্চা ভূমিষ্ঠ হলো। তিনি সেই বাচ্চাটাকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাহনিক করেছিলেন এবং তাহনিক করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করেছিলেন। বর্তমান সময়ে আমাদের সন্তান ভূমিষ্ঠ হলে আমরা তাহনিক তো করিই না, তাহনিক করি না, সেটা ছেড়ে দিলাম। বরকতের দোয়া করার জায়গায় আমরা তাদের সেলফি আর ফটো নিতে ব্যস্ত, এবং কতক্ষণে আমার ফটোটা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করতে পারবো এ নিয়ে ব্যস্ত। তাহলে আমি তো আমার সন্তানের জন্য বরকতের দোয়াই করলাম না। তাহলে আমার সন্তান বরকতময় হবে কোথা থেকে? এ কথা বলতে গিয়ে আকিকার কথা বলেছিলাম, যে আকিকা করা অর্থাৎ সন্তানের যখন 7 দিন বয়স হবে
তার জন্য আকিকা করা এটাও মস্ত বড় সুন্নত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি নওয়াসে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করেছিল। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনুম বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান তার আকিকার সঙ্গে বন্ধক থাকে। অর্থাৎ যেমন আমরা একটা গহনা বন্ধক দিই, যতক্ষণ পর্যন্ত তার পেমেন্টটা না করি ততক্ষণ পর্যন্ত সেটা আমরা ছাড়াতে পারি না, তদ্রূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনুম বিআকিকাতিহি, প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা সন্তান তার আকিকার সঙ্গে বন্ধক থাকে। আপনি যদি আকিকা করে দেন তাহলে আপনার বান্দা বন্ধক মুক্ত হয়ে যায়। আপনি বলবেন কিসের সঙ্গে বন্ধক থাকে? পৃথিবীর বালা মুসিবতের সঙ্গে বন্ধক থাকে। যখন আপনি আপনার সন্তানের পক্ষ থেকে আকিকা করে দেবেন তখন আপনার সন্তান পৃথিবীর জমিনে যত রকম বড় ছোট বালা মুসিবত আছে তার থেকে পরিত্রাণ পেয়ে যাবে এবং বরকতময় জীবন ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার করার আদেশ দিলেন। দ্বিতীয় কথা ছিল আকিকা আমরা কতদিনে করব, সে সম্পর্কে শর্টকাটে বলেছিলাম যে 7 দিনের দিনে আকিকা করা সুন্নাহ। আপনি যদি 7 দিনের দিনে আকিকা না করতে পারেন কোনো কারণবশত, তাহলে ওটা 14 দিনের দিনে আকিকা অবশ্যই করে দেবেন। আর 14 দিনের দিনে যদি না করতে পারেন তাহলে আপনি সুন্নাহ লঙ্ঘন করলেন। এরপরে আপনি যখন করবেন আপনার অনুমতি আছে, কিন্তু সুন্নতের পক্ষে আপনার আকিকা হলো না। তারপরে এর একটা মাসআলা ছিল যে হুজুর আকিকা আমরা গ্রামে করি, এলাকায় করি, কিন্তু আমাদের মুরব্বীগণ বলেন যে আকিকার গোশত মা বাপকে খাওয়া যাবে না। এমন কথা বলে না? বলে না, আকিকার গোশত মা বাপকে খাওয়া যাবে না। সম্মানীয় বন্ধুগণ, জেনে রাখবেন এখানে যে আকিকার গোশতটা কুরবানির গোশতর নেই। আকিকার গোশতটা কুরবানির গোশত নেই। যেমন কুরবানিকৃত জানোয়ারের গোশত সকল খেতে পারবে, আকিকাকৃত জানোয়ারের গোশতও সকল খেতে পারবে। এমনকি যার নামে আকিকা করছে সেও খেতে পারবে এবং এটা আনন্দ সহকারে খাওয়া দরকার রয়েছে। বর্তমান সময়ে আমরা আকিকা বাদ দিয়ে ছটি করি, মুখে ভাত করি, বিভিন্ন রকম রসম রেওয়াজ করে ফেলি। এগুলো কিন্তু শরীয়তের অনুকূলে নয়। আপনি যদি হাজারো টাকা খরচা করে এমন কাজ করেন তাহলে শরীয়তের কানুনের খেলাপ করলেন, আর শরীয়তের কানুনের খেলাপ করার জন্য আপনার সন্তান পরবর্তীতে আপনার অবাধ্য হতে পারে। তারপরে বলেছিলাম অতুসাম্মিহি ইয়াউমা সাবিহি, আর সপ্তম দিনে তার নাম রাখা। কেমন নাম রাখবেন? উত্তম থেকে উত্তম নাম রাখা, এমন নাম রাখা যেন সেই নামের বরকত সে পেতে পারে, নামের বরকত সে পেতে পারে। এবং কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক বিচার শুরু করবেন, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে ভিড় লাগিয়ে থাকবেন, এমন সময় আপনার সন্তানের নাম ধরে ডাকা হবে। আপনি যদি আপনার সন্তানের নামটা খারাপ রাখেন পৃথিবীর জমিনে চলে যাবে। যখন ময়দানে মাহশারে আলেম থেকে জ্ঞানী এবং সুশীল সমাজের মানুষরা উপস্থিত থাকবে, আপনার সন্তানের ওই কুৎস নামটা, খারাপ নামটা ধরে ডাকবে, সেদিনে কিন্তু কুল মাখলুকাতের সামনে লজ্জিত এবং অপমানিত হতে হবে। তাই সন্তানের নামটা ভালো রাখা। আর কি করা? সন্তানকে আদব শেখানো। সন্তানকে আদব শেখানো। সন্তানকে কিভাবে আদব শেখাবেন এ সম্পর্কে বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডের 133 নম্বর রিওয়ায়াত আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি, আয় আল্লাহর রাসূল আমরা পিতার অধিকার তো আমরা জানলাম, ফামা হাক্কুল ওয়ালাদ, ইয়া রাসূলুল্লাহ সন্তানের অধিকার আমাদের উপরে কি আছে একটু বলেন। আল্লাহ রসুল বললেন, আই ইউহসিনা ইসমা, হে আব্দুল্লাহ তোমাদের সন্তান জন্ম নিলে
সুন্দর থেকে সুন্দরতার নাম রাখা। বর্তমান সময়ে গ্রামের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমাদের সন্তানের নাম কারোর ইহুদির নামে নাম, কোনো খ্রিস্টানের নামে নাম, কোনো ফিল্ম স্টারের নামে নাম, কোনো গ্রামের অভদ্র মানুষের নামে নাম। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন ইন্না আহাব্বাল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান রাখা। বা আল্লাহর কাছে আরও বিশিষ্ট নাম আছে, যেমন ইব্রাহিম রাখা, ইসমাইল রাখা, ইসহাক রাখা, ইদরিস রাখা। পুরনো যুগের মানুষদের একটা প্রথা ছিল, নিজের যুগের সব থেকে সৎতম মানুষের নাম রাখত। বর্তমান সময়ে আমাদের মধ্যে নামের মধ্যেও ফ্যাশন এসে গেছে, আর আমরা আমাদের সন্তানদের নাম রাখি হয় ফিল্ম স্টার খুঁজি, নতবা নতুন নাম খুঁজি। যদি বলি আপনার ছেলেটাকে আব্দুর রহমান নাম রেখে দেন, বলছে আব্দুর রহমান তো আমাদের গ্রামে অনেক আছে, এ নাম রেখে করবোটা কি? একটা ভালো নাম বলেন। আপনি একটা ভালো এবং সুন্দর নাম বলে দেবেন, বলছে আমার বাড়ির লোক পছন্দ করছে না। আরে আপনার বাড়ির লোক নাম সম্পর্কে কি বোঝে? গত কয়েকদিন আগে আমাকে ফোন করে একজন আমাদের মাখালগাছের একজন মানুষ, আর তার আগের সপ্তাহে হাবাসপুরে একজন মানুষ ফোন করে বলছেন, হুজুর আমি তো মাখালগাছা মাদ্রাসায় জুম্মা পড়ি, আপনাকে চিনি, আমার একটা নাতি হয়েছে, তার নামটা আপনি বলে দেন। আমি কয়েকটা নাম বলেছি, বললো আমার ওই বৌমা বা ছেলের নামে নাম হবে না, অক্ষরে নাম হবে না। আমি সেটাও বললাম। বলছে হুজুর এই নামগুলো আমাদের গ্রামে আছে। আমি বলি আপনার গ্রামে নামগুলো থাকতে পারে, এগুলো আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবীদের নাম, যাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন তাদের নাম, যাদের সন্তুষ্টি সম্পর্কে আল্লাহ পাক সনদ দান করেছেন, সার্টিফিকেট দিয়েছেন তাদের নাম। আপনি গ্রামের কি নাম খুঁজছেন? কিছুক্ষণ পরে খুঁজে আবার ফোন করে বলছে আমার বাড়ির লোক বলছে আয়ার নাম রাখা যাবে না, অহন নাম রাখা যাবে না। আমি বলি ভাই যদি বাড়ির লোকই নামটা রাখবে তো ওখান থেকে রেখে নেন, অসুবিধাটা কোথায়? যে নামের ডিকশনারিতে কোনো মানেই খুঁজে পাওয়া যায় না, যে নামের মধ্যে কোনো ভালো ধারণাই রাখা যায় না, আমরা সেই নামটা বলি কেমন করে? তাই নাম রাখার সম্পর্কে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে, সুন্দর থেকে সুন্দর নাম রাখতে হবে। তারপরে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দ্বিতীয় অধিকার আইয়ুহসিনা আদাবাহু, তাকে উত্তম থেকে উত্তম আদব শেখানো, শিষ্টাচার শেখানো, তারবিয়ত করা, যেন গ্রামের অত্যন্ত যারা মুরব্বী মানুষ তাদেরকে মেনে চলতে পারে, বাড়ির বড়দেরকে যেন সম্মান করতে পারে, ছোটদের স্নেহ কি সেটা যেন বুঝিয়ে দেন। এটাই হচ্ছে আদব। এই আদবের মধ্যে সবথেকে উত্তম এবং অন্যতম আদব হলো নামাজের শিক্ষা দেওয়া। নামাজ ইমানের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহর রাসূল বললেন ইসলামের স্তম্ভ পাঁচটা জিনিসের উপরে। প্রথম হলো ঈমান আনয়ন করা, আর ঈমান আনার পরে সবথেকে বড় জিনিস যেটা দায়িত্ব হলো সেটা নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যাবে তখন তুমি তাকে নামাজের আদেশ করো। যখন তোমার সন্তানের 7 বছর বয়স হয়ে যাবে তখন তুমি তাকে নামাজের আদেশ করো। এবারে এখানে একটা কথা বলি, আমাদের কিছু কিছু সমাজের বাপেরা বড় শৌখিন, 2.5 বছর 3 বছর 4 বছরের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে। আপনি প্রশ্ন করতে পারেন এগুলো ভুল করে? আদেও ভুল নয়, এটাই ঠিক। আদেও ভুল নয়, এটাই ঠিক। ছোট সন্তানদেরকে মসজিদে নিয়ে আসা, কারণ এরা আমাদের ভবিষ্যৎ, এরা নামাজ শিখবে। কিন্তু তাদের নিয়ে আসার পরে তারা যদি অস্থিরতা করে তাকে বোঝানো, তাকে ধমক না দেওয়া। মনে রাখতে হবে, কারণ যদি ছোট ছোট সন্তানদেরকে মসজিদ না চেনেন, যদি ছোট ছোট সন্তানদেরকে নামাজ পড়া না দেখান, যদি ছোট ছোট সন্তানদের সামনে কলেমা উচ্চারণ না করেন, আপনার সন্তান পাশের নাটক দেখবে, আপনার সন্তান পাশে কোনো ফাংশন মঞ্চে চলে যাবে, আপনার সন্তান অন্যদিকে মুখ করে নেবে,
আপনার সন্তান অন্যের কথার সঙ্গে কথা মিলিয়ে তার শিষ্টাচার গ্রহণ করে নেবে। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন সন্তানরা মসজিদে আসতো, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য অনেক সময় পুরস্কার, ইনাম ইত্যাদি দিত। কিন্তু বর্তমানে আমাদের মুরব্বীদেরকে দেখা যায়, বাচ্চারা যখন মসজিদে প্রবেশ করে একটু এদিক সেদিক করে, বাচ্চাদেরকে এমনভাবে ধমক দেয়, বাচ্চার বাপেরও নামাজ খারাপ হয়, মুসল্লিদের নামাজও খারাপ হয়, আর বাচ্চা ভবিষ্যতে মসজিদের দিকে মুখই করে না। 10 বছর 12 বছর আপ হলে তারা নিজের ইখতিয়ার হাসিল করে, তার আগে তো পিতামাতার বাধ্য থাকে। সেই সময় পিতামাতা সন্তানদেরকে মসজিদ দেখায় না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। হে আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো যখন তাদের বয়সটা হবে 7 বছর। 7 বছরে আমরা নামাজ শিখিনি, 8 বছরে নামাজ শিখিনি, 10 বছরে নামাজ শিখিনি, 12 বছর থেকে নিজের ইচ্ছা জেগেছে, তখন থেকে আর মসজিদে আসিনি। যখন বুড়ো হয়ে গিয়েছি, যখন চলতে পারছি না, যখন একেবারে অপারগ হয়ে গিয়েছি, তখন আমি মসজিদে আসছি। তো অন্য বাচ্চার দুষ্টুমিতে আমার বিরক্ত লাগবে না কেন? আমি তো ওই সময় মসজিদে আসিনি। আর যদি আমি ওই সময় মসজিদে আসতাম, তাহলে আমার মনে হতো এই রকম সময় আমরাও মসজিদে এসে দুষ্টামি করতাম, আমরা মসজিদে দৌড়াদৌড়ি করতাম, আমাদের সহ্যগুলো আমাদের মুরব্বীরা করে নিয়েছে, সুতরাং এই বাচ্চাদের দুষ্টামিগুলো আমাদের সহ্য করা দরকার, কারণ আমরা যখন চলে যাব এরা আমাদের পিছন দিয়ে মসজিদ ভরে দেবে। বর্তমান আমাদের পশ্চিমবাংলার অবস্থা বলি, পশ্চিমবাংলার বাচ্চাদেরকে মসজিদে না আনার কারণে যখন তারা জওয়ান হয়, যখন তারা যুবক হয়, তারা মসজিদে আসে না, বুড়ো হয়ে গেলে মসজিদে আসে। কারণ আমার তো আর কোনো গতি নাই, আমি তো মসজিদে যাবো এই কারণেই 2 দিন পর কবরে যেতে হবে, আমি তো দাড়ি রাখবো এই কারণেই 2 দিন পর আমাকে কবরে যাবে, মুসলমান বলে দাড়ি দিয়ে পরিচয় দেব। অথচ ইউপিতে আমরা দেখেছি, গুজরাটে আমরা দেখেছি, ইউপির এমন কোনো মসজিদ আমাদের নজরে পড়েনি যেখানে বাচ্চা নাই, বয়স্ক নাই। ইউপির এমন কোনো মসজিদ আমাদের সামনে আসেনি যেগুলো খালি আছে। দারুল দেওবন্দে যারা গিয়েছেন, যারা আজমিরের ট্যুরে গিয়ে দেওবন্দ ঘুরেছেন, তাদেরকে 2টো মসজিদের কথা বলি। মসজিদে কাজীর সঙ্গে আর একটা মসজিদ আছে, 2টো মসজিদের গেট একদম একসঙ্গে এইরকম, এই দিক ঢুকবেন একটা মসজিদ, এই দিক ঢুকবেন একটা মসজিদ। মুসলিম ফ্রন্ট পার করে গিয়ে এই মসজিদটা, অর্থাৎ জামে মসজিদ আসার পূর্বে এই 2টো মসজিদের গেট একসঙ্গে, বাম পা বাড়ালে একটা মসজিদ পাবেন, ডান পা বাড়ালে আর একটা মসজিদ পাবেন। কসম করে বলছি, কোনোদিন আমরা ওখানে গিয়ে জামাত যদি দাঁড়ানোর পরে গিয়েছি, আমরা ভালো করে জায়গা পাইনি, অজুখানার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছি। আপনি বলবেন কেন ওখানে মসজিদ নাই? দেওবন্দের বুকে যত মসজিদ আছে, বসিরহাট দেওবন্দ, শুধু দেওবন্দ তো একটুখানি এলাকা, এখান থেকে খুব বেশি তালপুকুর নিয়ে হবে। দেওবন্দের বুকে এত বেশি মসজিদ আছে যেটা আমরা বসিরহাট সাব ডিভিশনের মধ্যে নাই। আমার ওই বছরে 2010-এর সমীক্ষা বলছি, জানা মতে 450 মসজিদ ছিল, 350 মাদ্রাসা ছিল। দেওবন্দের এমন কোনো বাচ্চা, নাবালেগ শিশু বাচ্চা ছিল না যে কোরআন জানতো না। দেওবন্দের এমন কোনো ছোট বাচ্চা ছিল যে মসজিদ চিনত না। বরং আজান হলে বাচ্চারা সর্বপ্রথম মসজিদে এসে কোথাও লোটার মাথায় টুপি পরিয়ে দিচ্ছে, কোথায় ট্যাপ খুলে অজু করছে, অজু করতে করতে ওর গায়ে পানি দিচ্ছে। আজ আমাদের বাচ্চারা যদি মসজিদে আসে, আমরা কটু ভাষায় তাদেরকে আক্রমণ করি, আমরা আমাদের টেরা চোখে তাদেরকে দেখি। তার পরিণাম হয়েছে এটাই যে মাখালগাছা মাদ্রাসার মসজিদ বড় হতে পারে, মাখালগাছা গ্রামের মানুষ আজও পর্যন্ত ভরতে সক্ষম হয়নি। তাই সম্মানীয় বন্ধুগণ, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসুন, এটা আমার আপনার আদেশ নয়। আল্লাহ নবী স্বয়ং বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবআ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন 7 বছর বয়স হয়ে যাবে। ওয়াদরিবুহুম আলাল আশার, 7 বছর বয়সে মসজিদে নিয়ে এসছি, নামাজ পড়ছে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নিয়ে আসতে নিয়ে নামাজের নেশা তার তৈরি হয়ে যাবে। এমন কোনো সময় হবে না নামাজ না পড়ে সে অন্য কোনো কাজে যাবে। হাত্তাকে আরবের মানুষরা নামাজ তারাক্কারীকে কাফির বলতো। মৌলানা মুফতি ইসমাইল মালিগাঁও দারুল দেওবন্দের রুকনে শুরা, অর্থাৎ শুরা কমিটির সদস্য একজন মুফতি ইসমাইল মালিগাঁও, বর্তমানে তিনি ওখানকার মিম পার্টির আবার MLA,
জাইয়িদ কিসমের আলিম, খুব আলা কোয়ালিটি আলিম এবং বড় মাদ্রাসার মুহাদ্দিস। তিনি একটা গল্প শুনিয়েছিলেন দারুল উলুম দেওবন্দের একটা বায়ানে আমাদেরকে শুনিয়েছিলেন। সে বায়ানটা বড় চমৎকার ছিল। বায়ানটা কি ছিল? তিনি বলছিলেন যে একবার আমি সৌদিতে উমরা করতে গিয়েছিলাম। উমরা করতে যাওয়ার পর আমার লং ভিসা ছিল বলে আমি অন্য কাজে লিপ্ত হয়ে যাই। অন্য কাজে লিপ্ত হওয়ার পরে ওখান থেকে আমি যখন আসছি, উমরা পার করে অনেক পরের ফ্লাইটে আসছি, আমার সঙ্গে একজন আরবির মানুষের দেখা। তার সঙ্গে আমি আরবিতে কথাবার্তা বলা শুরু করলাম। আমাকে বলল, আপনি কোথাকার মানুষ? আমি তাকে বললাম, আমি হিন্দের মানুষ, হিন্দুস্তানের মানুষ। তিনি আমাকে বললেন, হিন্দুস্তানে আবার মুসলমান থাকে নাকি? তিনি আমাকে আশ্চর্য করে বললেন, হিন্দুস্তানে মুসলমান থাকে নাকি? তিনি আমার সঙ্গে বোম্বাই এয়ারপোর্টে নামলেন। কোনো একটা কর্মক্ষেত্রে আসছিলেন। মাগরিবের সময় হয়ে গিয়েছে। আমি জানি না যে তিনি এমন ধরনের মানুষ। মাগরিবের সময় হয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে উজু করে ফটাফট 3 রাকাত ফরজ নামাজ পড়ে নিয়েছে। আমিও তার সঙ্গে নামাজটা আদায় করলাম। আর আমার সঙ্গে কিছু মানুষ ছিল, তারা এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে আসছে। তখন বললেন যে আপনি আমাকে বললেন হিন্দুস্তানে আলিমরা থাকে, হিন্দুস্তানে মুসলমান বাস করে, তা ওই সমস্ত মানুষ বেরিয়ে যাচ্ছে, ওরা তো আমার দেখা পাচ্ছে মাথায় টুপি আছে, তো এখানকার হিন্দুরাও কি টুপি পরে? কথাটা ভালো করে বুঝবেন যে ওনারা দুজন নামাজ পড়লেন, উনি সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফেরানোর পরে দেখছেন একদল মানুষ তারাও ফ্লাইট থেকে নেমেছেন। নামার পরে তারা নামাজ না আদায় করে সোজা বেরিয়ে যাচ্ছে, তাদের মুখে দাড়ি মাথায় টুপিও আছে। তিনি বললেন, এখানকার হিন্দুরাও কি টুপি পরে? সম্মানীয় বন্ধুগণ, নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস যে নামাজের আদেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইয়া। হে নবী, আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ করুন এবং তার আপনি প্রতিষ্ঠিত থাকুন মজবুতির সঙ্গে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে যখন মসজিদ চেনাই না, তো পরবর্তীতে তারা মসজিদ জানবে কি করে? হ্যাঁ, বয়স হয়ে গেলে মনে করে মসজিদ এখন আমার প্রয়োজন। নাম্বার 9, অফাররিকু বাইনাহুম বিল মাদাজি। 10 বছর বয়স হয়ে গেলে তাকে নামাজের জন্য পিটাই করা, অর্থাৎ নামাজে যদি না আসে তাকে মৃদুভাবে পিটাই করা, আদর আবদারের সঙ্গে পিটাই করে মসজিদে নিয়ে আসা। আর 10 বছর বয়স হয়ে গেলে তাদের বিছানাগুলো আলাদা করে দেওয়া। বিছানা আলাদা করে দেওয়ার অর্থ কি? যেহেতু 10 বছর পরে বাচ্চাদের জ্ঞান কাণ্ড হতে থাকে, একে অপরের শরীরের মধ্যে আকর্ষণ বাড়তে থাকে, যৌন ক্ষুধার কিছু কিছু অংশ তৈরি হয়, তাই তাদেরকে এখন থেকে আলাদা বিছানায় শোয়ার অভ্যস্ত করা। বর্তমান সময়ে আমরা দেখেছি আমাদের বাচ্চারা 12 বছর, 13 বছর, 14 বছর হয়ে যাচ্ছে, তাদের বিছানা আলাদা করে। একই ঘরে মা বাপ, তার সঙ্গে সঙ্গে 13, 14, 15 বছরের বাচ্চাদেরকে নিয়ে আমরা থাকি। 10 নম্বর হলো নিজের জীবদ্দশায় যদি সন্তানদেরকে পার্সোনালভাবে কিছু দিতে চাই, সমান সমান দেওয়া। আবারও বলি, নিজের জীবদ্দশায় যদি সন্তানদেরকে কিছু দিতে চাই, সমান সমান দেওয়া। আপনার ইন্তেকালের পরে যেটা পাবে সেটা আপনার অধিকার নয়, তাদের অধিকার, তাকে বলা হয় মিরাস। উত্তরাধিকারী সূত্রে যেটা পাবে সেটা হচ্ছে মিরাস। এখন আপনি বাপ, আপনি গার্জেন, সমস্ত মাল যেগুলো কামিয়েছেন আপনার, আপনি যদি কোনো সন্তানকে দিতে চান তাহলে অন্য সন্তানকেও সমান সমান দেওয়া। আপনি বলবেন, হুজুর আমার 3টে সন্তান, 2টো বাধ্য, 1টা অবাধ্য, মদ তাড়ি জুয়া ইত্যাদি খায়, ইত্যাদির মধ্যে লিপ্ত থাকে, আমাকে ভাত দেয় না, আমাকে মানে না। আমি মানলাম আপনার কথাটা সঠিক, তার জন্য আপনি ফতোয়া নেবেন, ওলামায়ে কেরামদের মাশওয়ারায় যাবেন। ওলামায়ে কেরামদের মাশওয়ারা যেটা ডিসিশন হবে সেটাই আপনি আমল করবেন। তার জন্য যদি কেউ ভুল ফতোয়া দিয়ে থাকে সে নিজে দায়ী থাকবে, আপনি দায়ী হবেন না। আপনি বলবেন, এমনটা কি শরীয়তের প্রমাণ আছে? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা সন্তান নু'মানকে হাত ধরে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আমার সন্তান, এর নাম রেখেছি নু'মান। ইয়া রাসূলুল্লাহ, আমি নু'মানকে এমন এমন জিনিস দিতে চাইছি, দিচ্ছি, আমি আপনাকে সাক্ষী বানাচ্ছি। সাক্ষী বানানোর অর্থ কি? যে আমার সন্তানকে দিয়েছি, এটা আপনি সাক্ষী থাকেন,
কারণ পরবর্তীতে কেউ যেন হামলা না করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নু'মানকে দিচ্ছ বটে, তোমার কি এই একটাই ছেলে? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আরও অনেকগুলো, আমার আরও 2-3টে ছেলে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি অন্যান্য ছেলেকেও এমনটা দিয়েছ? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছোট ছেলে, তাই আমি একে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি যাও, তোমার মুআমালা তুমি বোঝো, অন্য কাউকে সাক্ষী বানাও, আমি সাক্ষী বানাতে পারবো না। তুমি যদি প্রতিটা সন্তানকে সমান সমান দিয়ে থাকো তাহলে আমাকে সাক্ষী বানাও, নতুবা সাক্ষী বানিও না। বর্তমান সময়ে দেখা যায় যে বাপকে এক মুঠো ভাত খাইয়েছি বলে বাপকে হসপিটাল নার্সিংহোমের নামে নিয়ে গিয়ে জমি রেজিস্ট্রি করে নিচ্ছে ভিতর থেকে। নিচ্ছে না? জমি রেজিস্ট্রি করে নিচ্ছে ভিতর থেকে, আর বাপও সেখানে রেজিস্ট্রি করে দিচ্ছে। বা বাপকে কোনো সন্তান একটু বেশি ভালোবাসে, তাই বাপ তার পক্ষে গিয়ে তার নামে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে। এখানে মেয়েদেরকে ফাঁকি দিয়ে দিল, ছেলেদেরকে ফাঁকি দিয়ে দিল। আপনি মনে রাখবেন, আপনার সন্তান যদি আপনার জীবদ্দশায় 1 টাকা আপনার কাছ থেকে পায়, তাহলে আপনার কন্যা সন্তানরাও আপনার কাছে 1 টাকা পাবে। আর আপনি ইন্তেকালের পরে শরীয়ত তার হুকুম ভাগ করে দিয়েছে, লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, সন্তান যদি 1 টাকা পায়, মেয়ে 8 আনা পাবে। অথচ আমরা কি করছি? সন্তানের গাড়ি বাড়ি বানিয়ে দিচ্ছি, সন্তানকে গাড়ির ওপরে গাড়ি দিয়ে দিচ্ছি, জমির ওপরে জমি কিনে দিচ্ছি, অথচ মেয়েদের দিকে কোনো খেয়াল রাখছি না। শুনে রাখবেন, কিয়ামতের দিনে আপনার পাহাড় পরিমাণ আমল হলেও কিয়ামতের দিনে আপনাকে এই আমলগুলো, এই বদ আমলগুলো জাহান্নামে টেনে নিয়ে যাবে। আপনি বলবেন, আমার সন্তান আমার অবাধ্য, হতেই পারে না, হবার কি আছে? আপনার সন্তান যদি অবাধ্য হয়, তার জন্য শরীয়তের দ্বার খোলা আছে, আপনি সেখান থেকে ফতোয়া নেন। আপনি নিজে বিচার করেন কিভাবে? সেই কারণে সাবধান, সাবধান। হুকুকুল ইবাদ বড় কঠিন জিনিস। হুকুকুল ইবাদ থেকে আমাদের প্রত্যেককে সতর্কতা অবলম্বন করতে হবে। নাম্বার 11, সন্তান বালিগ হয়ে গেলে তার বিয়ে দেওয়া, এটা বাপের কর্তব্য। সন্তান বালিগ হয়ে গেলে তার বিয়ে দেওয়া, এটা বাপের দায়িত্ব। ভালো করে কান খুলে শুনে নেন। আমাদের সন্তানরা আজ এখান সেখান মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। আমাদের মেয়েরা অন্যের হাত ধরে চলে যাচ্ছে, বাপের কোনো খবর নাই। কারণ সন্তান বালিগ হয়েছে, বাপেরও জানা নাই। সন্তানের বিয়ের প্রয়োজন, বাপেরও জানা নাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা বালাগা ফাল ইউযাব্বিজহু ওয়া ইন বালাগা ওয়া ইল্লাম ইউযাব্বিজহু ফাআসামা ইসমান ফাইন্নামা ইসমু আলা আবিহি। আল্লাহর রাসূল বলছেন, যখন তোমার সন্তান বালিগ হয়ে যাবে, তোমার উপরে জরুরি হলো তার বিবাহ দিয়ে দেওয়া। কারণ আমরা সন্তানের পেটের ভাতটা ভারী মনে করি না, বৌমার পেটের ভাতটা ভারী মনে করি। বৌমার পেটের ভাতটা ভারী মনে করি। এই বৌমার পেটের ভাতটা ভারী মনে করতে করতে আজ সমাজ এমন এক জায়গায় পতিত হয়েছে যে বৌমাকে পর ভাবার কারণে বৌমা আপনাকে আপনও ভাবতে পারে না। বৌমা এসে 2 দিন হয়নি, 3 দিন হয়নি, তার সমস্ত কাজের খোঁটা ধরা আমরা শুরু করে দিই। মনে রাখতে হবে, বৌমার কাজের যদি খোঁটা ধরি তো মেয়েরটা কেন ধরি না? জামাই যদি মেয়েকে ভালোবাসে, সে সম্পর্কে আমি বলি আমার জামাইটা বিরাট ভালো। আর সন্তান যদি বৌমাকে ভালোবাসে, সে সম্পর্কে আমি কি বলি, বইয়ের ভেড়া হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বাক্য। সম্মানীয় বন্ধুগণ, যে মেয়েটা 18 বছর পর্যন্ত অন্য বাড়িতে মানুষ হলো, যে মেয়েটা 18 বছর বয়স পর্যন্ত অন্য ফ্যামিলিতে মানুষ হলো, যে মেয়েটা 18 বছর বয়স পর্যন্ত অন্য শিক্ষায় শিক্ষিত হলো, আজ একটা নতুন স্কুলে এসেছে, নতুন পাঠশালায় এসেছে, নতুন সংসারে এসেছে, গুছিয়ে তুলতে তার সময় লাগবে। 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগবে। তার যদি প্রতিটা কাজে খোঁটা দেন, তার যদি প্রতিটা কাজে ভুল ধরেন, সে আপনার সঙ্গে মহাব্বত বাড়বে কিভাবে? তার তো মা ছিল না, আপনি এখন তার মা। তার তো বাপ ছিল অন্য জায়গায়, এখন তো আপনি তার বাপ। আপনি তাকে ক্ষমা করতে জানেন না? আপনার মেয়ে যদি ভুল করে, আর তাকে যদি আপনার জামাই বিরক্ত করে, আপনার বিন বিরক্ত করে, আপনার বিয়াই বিরক্ত করে, আপনি কতটা সন্তুষ্ট হবেন? আমরা এখান থেকে পরিবেশটা দূষিত করেছি। আমার সন্তানের যেমন লালন পালন করার দায়িত্ব আমার ছিল, তার বিবাহ দেওয়ার দায়িত্ব আমার। আপনি বলবেন, হুজুর সন্তান উপার্জন করে না। তা সন্তান উপার্জন করে না তো 15,000 টাকা 25,000 টাকার মোবাইলটা কোথা থেকে দিয়েছেন আপনি? একটা বিয়েতে কত খরচা ভাই? একটা বাড়িতে একটা মেম্বার বেড়ে গেলে ক টাকা খরচা হয়?
আপনার সন্তান উপার্জন করে না, আপনি বলছেন আমার অর্থ নাই, তা 15,000 টাকার মোবাইল, 1 লাখ টাকার গাড়িটা কোথা থেকে দিয়েছেন? সন্তান জিদ ধরেছে গাড়ি নেবে, কলেজে যাচ্ছে, জিদ গাড়ি নেবে, আপনি 1 লাখ টাকার গাড়ি কিনে দিলেন। সন্তান মোবাইল চেয়েছে, অ্যান্ড্রয়েড সেটের প্রয়োজন, আপনি সেটটা কিনে দিলেন 25,000 টাকা দিয়ে। আর সন্তান বালিগ হয়ে গেছে, বিয়ের প্রয়োজন, নতুবা সে হারাম কাজে পতিত হচ্ছে, তার জন্য আপনার একবারও খেয়াল হলো না? আল্লাহ রসুল বলেন ইদা বালাগা ফাল ইজাববিজহু, যখন আপনার সন্তান বালিগ হয়ে যাবে তাকে বিবাহ দিয়ে দেবে। ওয়াইন বালাগা ওয়া ইল্লাম ইজাববিজহু, সন্তান বালিগ হওয়ার পরে যদি আপনি বিবাহ না দেন, ফা আসাবা ইসমান, তারপরে সে গুনায় পতিত হলো, ফা ইসমুহু আলা আবিহি, তার গুনাহ তার বাপের ঘাড়ে পড়বে। আমরা গুনাহ তো করছি না, একটু আমাদের ভাবার দরকার রয়েছে। দ্বিতীয় অপশন, আপনি বলছেন হুজুর আমি খুব দুস্থ গরিব, আমার সন্তানদের খেটে আমি খাওয়াতে পাচ্ছি না, অসুবিধা নাই, শরীয়ত তৃতীয় অপশন দিয়ে রেখেছে আপনাকে, আপনি সন্তানকে রোজা রাখান। আল্লাহ রসুল বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্না লাহু বিজাউন। আল্লাহ রসুল বলেছেন হে জওয়ান যুবকের জামাতরা, তোমরা যারা জওয়ানি কন্ট্রোল করতে তোমরা বিবাহ করে নাও, যদি বিবাহের সামর্থ্য না থাকে তোমরা রোজা করো, রোজা করলে তোমাদের শাহওয়াত, রোজা করলে তোমাদের যৌন চাহিদা দমন হয়ে যাবে। তাহলে এখানে শরীয়ত দুটো অপশন দিয়েছে, হয় বালিগ হয়ে গেলে সন্তানদের বিবাহ দিয়ে দাও, আর নতবা আপনার সন্তানকে রোজা রাখার উপরে তাগিদ করে রোজা রাখাও, যখন আপনার অর্থ ঠিক হয়ে যাবে আপনি সঠিকভাবে বিয়ে দিয়ে দেবেন। সর্বশেষ 12 নম্বর হচ্ছে বিবাহর ক্ষেত্রে বালিগ সন্তান, চাই সে কন্যা সন্তান হোক চাই পুত্র সন্তান হোক, উভয়ের রায় গ্রহণ করা, উভয়ের রায় গ্রহণ করা। আপনি যদি উভয়ের রায় গ্রহণ না করেছেন তাহলে আপনি তার রায়ে খেয়ানত করবেন, দখল আন্দাজি করবেন। তবে এই ক্ষেত্রে সন্তানদেরকে বলে রাখি, পিতা মাতা যদি কোনো রায় গ্রহণ করে ফেলে, পিতা মাতাকে ক্ষমার নজরে দেখে তাকে ব্যবস্থা করে দেওয়া, তাকে অনুমতি দিয়ে দেওয়া, কারণ তাকে যদি আপনি অনুমতি দিয়ে দেন তাহলে আপনার কল্যাণ হবে, আপনার পিতামাতা কোনোদিন আপনার বিরুদ্ধে চারণ করবে না, আপনি আপনার পিতামাতার বিরুদ্ধে চারণ করতে পারেন, আপনার পিতামাতার বিরুদ্ধে চারণ করবে না। এ সম্পর্কে রিওয়ায়াত পাওয়া যায়, একজন মহিলা, একজন মেয়ে ছেলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন ইয়া আয়েশা আম্মি জান, আমার পিতা আমার এক জায়গায় বিবাহ করে দিয়েছে, যে ছেলেটা আমার পছন্দ নয়। আয়েশা বললেন পছন্দ না আমি বুঝতে পেরেছি, কিন্তু পছন্দ নয় তো কী আছে, আমি তো বলতে পারবো না, আল্লাহ রসুল আসুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, আসার পরে আল্লাহ রসুলকে ডিটেলসটা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি রাজি থাকো তাহলে বিবাহ এখানেই থাকবে, নতুবা বিবাহ ফাঁস করে দেওয়া, বিবাহ ক্যান্সেল করে দেওয়া হবে। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমাকে মানুষ করেছে, আমার পিতা আমাকে বড় করেছে, আমার পিতা এক জায়গায় আমার বিয়ে দিয়ে ফেলেছে আমার রায়বিহীন, রায় ছাড়া, আমি কি সেটাকে খণ্ডন করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার রায়টাকে আমি মেনে নিলাম, তবে আজকে মসলা আপনার কাছে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলে ইয়া রাসূলুল্লাহ, সারা বিশ্বের শেষ দিন পর্যন্ত আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন সন্তানের বিবাহ দেওয়ার আগে তার একবার রায়ও নেওয়ার দরকার রয়েছে। সম্মানীয় বন্ধুগণ, আমরা সন্তানদেরকে জোরপূর্বক কোথাও বিবাহ না করে দিই, আপনি চলে যাবেন, তার দাম্পত্য জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। চাই আপনার পুত্র সন্তান হোক চাই কন্যা সন্তান হোক, তার কাছে একবারও অনুমতি নেন, সে নিজের রায় রাখার উপযুক্ত হয়ে গিয়েছে। তাই আমরা যদি এই 12টা কর্তব্য আদায় করে থাকি তো ইনশাআল্লাহ আমাদের সন্তানরা পিতামাতার অবাধ্য হবে না। আর আমরা যদি 12টার মধ্যে 12টার খেয়ানত করে থাকি বা কিছুর খেয়ানত করে থাকি, তাহলে পরবর্তীতে আশা করা যাবে না যে আমাদের সন্তানরা আমাদের উপরে ন্যায় বিচার করবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কোরআন হাদিসের রেফারেন্সের কথা, কোনো বানানো কথা আমি বলি না। তাই আমরা প্রত্যেকেই খেয়াল করি, কোথাও সন্তানের বিয়ে দিলে কল্যাণ হবে আপনি ভাবলে হবে না, আপনার সন্তানকে নিয়ে ভাবতে হবে। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সন্তানের গুরু কর্তব্যগুলো আদায় করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।